সুপ্রিয় দর্শক, আজকে আমি যে আপনাদের মহাস্থান হাট অর্থাৎ বাংলাদেশের উত্তরবঙ্গের যে ঐতিহ্যবাহী সবজির হাট, এই মহাস্থানগড়ের যে হাট আছে, এই হাটে আমরা শুনতে পেলাম যে সবজির বিশেষ করে ওই ফুলকপির দাম এটা অনেক কমে গেছে। এই জন্য একটু আমরা দেখতে এলাম যে মানে ফুলকপির কি অবস্থা, মানে কি রকম আমদানি হয়েছে এবং কতটা দাম পড়ে গেছে, এটা আমরা একটু শুনবো। আমরা এখানে আমাদের পরিচিত ভাইজান আছেন অনেকেই। তো ভাইজান আপনাদের কত করে কেজি এগুলো? ভাইজান কত করে কেজি? 2 থেকে 3 টাকা কেজি। 2 থেকে 3 টাকা কেজি। তাই না? হ্যাঁ। 2 থেকে 3। তাহলে মন কত করে হচ্ছে? 100 120 120। তাই লাভ খাওয়ার লোক নেই। তাহলে আমার ভাইজান যেটা বললেন যে 120 টাকা করে হচ্ছে মন, তাহলে কেজি পড়ছে কত? কেজি 2-3 টাকা কেজি পড়ছে। যে মাত্র আমরা কয়েকদিন আগে এটা 60 টাকা কেজি খাইনি? প্রায় কতদিন আগে হবে আমরা 60 টাকা কেজি খাইছি? 15-20 দিন, 20-22 দিন হবে। হ্যাঁ, 20-22 দিন হবে। 20-22 দিন হবে। তখন আমাদের 60 টাকা কেজি ছিল। আর এই 20-22 দিন পরেই এখন সেটা 2-3 টাকা কেজি হয়ে গেছে। এই আশ্চর্য একটা যে দামের পতন, এই বিশেষ করে এই ফুলকপির বাজারে, তাই না? ফুলকপির বাজারে, তাছাড়া অন্য সবজির ব্যাপারে তো নেই। অন্য সবজির ব্যাপারে নেই। আসলে ভাইজানরা যারা আসলে এত পরিশ্রম করে, এত কষ্ট করে যে এত সুন্দর সুন্দর কপি, এই যে এত সুন্দর কপি, তারা রাত দিন ভর কষ্ট করে এত সুন্দর কপি যে নিয়ে আসছেন, মানে তারা নিয়ে আসছেন অনেক আশা নিয়ে তারা নিয়ে আসছেন এই কপি। তারা উচ্চ দামে বিক্রি করবেন, কিন্তু সে আশা হলো না। আসলে কৃষকদের যে মানে এবারে যে একটা কপিতে তারা যথেষ্ট মানে লস খেয়েছেন তার কারণ তারা মাত্র 20-25 দিন আগে এতটা লাভ, আবার হঠাৎ করে এতটা লস। মানে জমিওয়ালার টাকাই হচ্ছে না। ভাইজান বলতেছেন কি? জমিওয়ালার টাকাই হচ্ছে না। আমরা খুব বিপদের পড়ে গেছি। মানে আপনারা যে খরচ করেছেন, সেই খরচ হিসেবে কি রকম পাচ্ছেন? আমরা মনে করেন যে খালি এই সার খোল এগুলোর টাকা পাচ্ছি, পরিশ্রমের টাকা পাচ্ছি না, জমিওয়ালার টাকা পাচ্ছি না। আসলেই যে তারা যে এই ফসল করার জন্য যে খরচটা করেছেন, 2 টাকা পিস চারা কিনা, 2 টাকা একটা চারার জন্য তারা 2 টাকা করে মানে খরচ করেছেন। একটা কপির চারার দাম হলো 2 টাকা। তাহলে এখন সেই 2 টাকা চারা রোপণ করে তারপরে হচ্ছে সেটাকে সার বা খোল, ওষুধপত্র এইসব দিয়ে সেই কপি বিক্রি করতে হচ্ছে এখন 120 টাকা মন। তার মানে 1 কেজির দাম হলো 3-4 টাকা করে পড়ছে, তাই না? 3-4 টাকা পড়ছে। এটা এরকম ছন্দপতন এই মানে বাঁধাকপির ক্ষেত্রে এটা কখনো দেখা যায়নি। এই জন্যে মোটামুটি একটু বাজারে আসা ক্ষতিকর, এই জন্য বাজারে আসা। তো ভাইজানদের সঙ্গে সাক্ষাৎকার যেটা নিলাম, ওই একই কথাই সবার, যে তারা দাম আসলেই উঠাতে পারছেন না। তা আমার ভাইজানেরা কিছু বলেন? হ্যাঁ, বলবেন না? আপনারা কপি নিয়ে আসেননি? আপনারা কপি তো নিয়ে আসছেন না? তা আপনি কি রকম দাম পাচ্ছেন ভাইজান, বলেন? দাম 150 টাকা মন বিক্রি করলাম। তাহলে আপনারটা তাহলে অনেক ভালো ছিল, তাই না? আপনারটা খুব মানে সরেস বলা যায়, মানে উন্নত মানের বলে আপনি 150 টাকা মন। হ্যাঁ, 150 টাকা মন। কিন্তু সকালকার বাজার আর সকালের বাজার সেটা ছিল, কিন্তু ইন অ্যাভারেজ
অর্থাৎ ইন অ্যাভারেজ 120 টাকা করে বিক্রি হচ্ছে আর কি। 120 টাকা কেজি, 120 টাকা হলো মন আর কি। খুব সুন্দর 3 টাকা কেজি হচ্ছে। তা এই তো হলো মাত্র 25 দিন আগের 60 টাকা কেজির ফুলকপির বাজার, ব্যবধান। আর আজকের এই 25 দিনের মধ্যে সেটা 60 টাকার কেজি, সেটা 3 টাকা কেজি হয়ে গেছে। এরকম আশ্চর্য মানে বাজারের পতনটা মানে বোঝা যাচ্ছে না। এটা কেন, এটা কি কারণ হতে পারে ভাই? জানি এত পতনটা কি কারণ হতে পারে? আপনি আজ থেকে 20 দিন 1 মাস আগে মনে করেন যে পাতার থেকে মাল উঠেছে 100 মন কি 200 মন, এখন হচ্ছে 1000 মন কি 2000 মন। আর মূল ক্ষেত্রেই হলো এখানে। তাহলে আগে উৎপাদনটা কম ছিল, এখন উৎপাদনটা আপনি হঠাৎ করেই 3 গুণ বেড়ে গেছে। 3 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে ভাইজান যেটা বললেন যে আসলে এটা হলো সাপ্লাই, অর্থাৎ যোগান, মানে জিনিসের যে সাপ্লাই হঠাৎ করে বেড়ে গেছে। তারা ভাবতে পারেননি যে এতটা দাম কমে যাবে, যে একটা জিনিসের দাম 60 টাকা থেকে কখনো 4 টাকা কেজি আসবে, তারা কখনো ভাবতে পারেননি। 280 টাকা ধারা, 280 টাকা ধারা আমরা পতেঙ্গা সার কিনেছি। 280 টাকা ধারা, জি, পতেঙ্গা সার। আচ্ছা, বলছেন ভাইজান বলছেন যে পতেঙ্গা সার, যে সারটা কত করে? 280 টাকা ধারা। 280 টাকা ধারা হলো সার কিনেছেন। সেই 280 টাকা সেই সার কিনে এই যে কপির চাষগুলো করছেন তারা, এই কপির চাষ করেও তারা আসলে তেমন কোনো লাভবান হচ্ছে না। এটা আসলে খুবই দুঃখজনক যে কেন এটা লাভবান হচ্ছে না, এটা তারাও বুঝতে পারতেছেন না, এবং এটার কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ কাঁচামাল, তো কাঁচামাল এটা তো ঘরে রাখার জিনিস না। এটা যখন হয়ে যায় না ভাইজান, এটা যখন হয়ে যায় এটা রাখার মতো ইয়ে নাই, এটা রাখার মতো কোনো পরিস্থিতি নাই। এখন কম হলেও বিক্রি করতে হচ্ছে। কি করতে হবে? না হলে মনে করেন ফুটে গেলে তো আর দামই নাই আরো। হ্যাঁ, ফুটে গেল। হ্যাঁ, একদিন ওভার হয়ে গেল, কপি লিবি না, বাজারে লিবি না। তাই না ভাইজান? হ্যাঁ, বাজারে লিবি না। তাহলে ভাইজান বলতেছে মানে আসলেই কৃষকের মরণ হয়ে গেছে। আর বলেন, আর বলেন। এই সার খোলের দাম সার খোলের দাম বলেন। বেশি। সার খোলের দাম বেশি, সবেরই দাম বেশি। খালি আমাদের ফসল হলে গাড়িস্তর ফসলের দাম কম। কি করা হবে তা কোন? 100 টিএসপির দাম কত আসলে আর কতগুলো টাকা বেড়ে গেছে। পতেঙ্গা পতেঙ্গা টিএসপি নাই আর নাই, পাওয়াই যায় না, কয়দিন নাই। কোন এগুলো কৃষি কেমনে বাঁচবি? এলে বাঁচবে লয় কৃষক একদম। দেখেন আবার চাউলের কেজি কত করে বলেন তো? চাউলের গেছে 60 টাকা, 65 আচ্ছা, 70। 60, 65, 70 টাকা চালের কেজি, তাই না? তাহলে মানে 1 কেজি, মনে করেন যে 1 কেজি চালের টাকা দিয়ে মানে 1 কেজি চাল কিনতে গেলে তাহলে কতগুলো কপি বিক্রি করতে হবে? 20 কেজিকে 1 মণ। হ্যাঁ, 1 মণ বেচা লাগবে। 100 টাকা করে নিয়ে গেল, দিল 80 টাকা করে দাম। হ্যাঁ, হ্যাঁ। 100 টাকা করে নিয়ে গেল, 80 টাকা করে দাম দিল। তাহলে ব্যাপারীরা কি অধর্মাসতা? আচ্ছা 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 আচ্ছা, তাহলে ভাইজান 80 টাকা করে দিল দাম, 100 টাকা করে দাম বলিয়ে কি হয়, গাড়ি ভাড়া হচ্ছে না, তাই না? গাড়ির ভাড়াই হয় না। গাড়ি ভাড়া হচ্ছে না, গাড়ি আচ্ছা, ভাড়া আচ্ছা, 50-60 টাকা মন দেওয়া লাগে। মন দেওয়া লাগিচ্ছে। গাড়ি ভাড়া হয় না। তাহলে ভেউ আদার করি। তাহলে বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার ওই যারা মানে কৃষকদের, মানে কৃষক বলতে কি যারা মানে যারা লেবার খাটে, যে গ্রামের কৃষক আছে না, যারা হইলো প্রতিদিন যারা মানে মাঠে কাজ করে, লেবার নেয়। আচ্ছা, ওই লেবারদের এখন তারা কত পায়? 500 টাকা। আচ্ছা, 500 টাকা একটা লেবার পায় প্রতিদিন। হ্যাঁ, তাহলে প্রতিদিন 500। প্রতিদিন 500 টাকা লেবার পায়। তাহলে সেই লেবারের মানে চাল লাগে, তো চাল লাগে, আলু, আর আলু কত করে কেজি এখন ভাইজান? 60 টাকা। এখন 50 টাকা, 60 টাকা কেজি। 70 টাকা কেজি। তাহলে দেখা যাচ্ছে যে একটা লেবারের মধ্যবিত্ত মানুষ খুব অসহায়, খুব অসহায়। এরা পারছে না কোনো লিবারি কাজ করতে, পারছে না কোনো শ্রম দিতে। এরা খুব অসহায় আছে। যারা দিন করে দিন খায়, এরাই ভালো আছে।
অনেক সুখত আছে এরা, তার শরীর ভালো থাকলে পারে, তার রাজার হালে চলে। কিন্তু মধ্যবিত্ত মানুষ কোনদিন রাজার হালে চলতে পারে না। এরা মনে করেন যে খুব কষ্ট করে জীবন যাপন করছে। যার 2-1 বিঘা 3 বিঘা জমি আছে, তারা কোনদিন ওই ভালো খেতে পারে না, বুঝছেন? তারা এই যে মনে করেন যে কপি করছে, 1 বিঘা মাটির কপি খরচ করতে লাগে 20,000 টাকা। এখন 1 বিঘা মাটি কপি বেচছে মনে করেন যে 3,000 টাকা 4,000 টাকা উঠবে না এখন। এই অবস্থা হয়ে গেছে কৃষক, মধ্যবিত্ত মানুষ। আর যারা বড় শ্রেণীর, যারা 20 বিঘা 30 বিঘা জমি আছে, তারা পত্তন দিছে, পত্তন দিয়ে মনে করেন যে তারা একবারে মোটা দামে টাকা লেছে। কিন্তু এখন আমরা যারা মধ্যবিত্ত মানুষ, এরা খুব করুণ অবস্থা। যারা ভ্যান বাচ্ছে, তারা মনে করেন যে প্রত্যেক দিন 500 টাকা নিচ্ছে। 8 মন আনলে পারো 500 টাকা, 10 মন আনলেও 500 টাকা। যদি কয়দিন 3 মন লাগামো তাও 500 টাকা, কারণ ভ্যান নিলেই 500 টাকা, বুঝছেন? এই অবস্থা হচ্ছে আমাদের যারা মধ্যবিত্ত মানুষ, যারা কপি আবাদ করছে, মাল বেচতেই পারছে না। এই অবস্থা হচ্ছে এখন, মাল বেচে গাড়ি ভাড়া উঠছে না। তাহলে আমার ভাইজানেরা যেটা বললেন যে মালই বিক্রি করা যাচ্ছে না, অর্থাৎ ফুলকপি বিক্রি হচ্ছে না। তো এই অবস্থাতে আসলে তারা খুবই চিন্তিত। ফুলকপি নিয়ে তাদের উৎপাদিত এত কষ্টের অর্জন তারা হাটে নিয়ে এসে তারা বিক্রি করতে পারছেন না, এটা দুঃখজনক আর কি। এখন এ থেকে পরিত্রাণ পাওয়ারও কোনো উপায় আমরা দেখতেছি না, তাই না? এখন তাদের একটা বুদ্ধি আছে, যদি এ দেশের সরকার আমাদের জন্য এই সার, খোল, কীটনাশক ওষুধ যদি দাম কমে দেয়, আমাদের একটু ভালো হয়, আমাদের দেশের জন্য ভালো হয় ইনশাল্লাহ। আমরা এটাই প্রত্যাশা করি, আমরা এটাই আশাবাদ ইনশাল্লাহ। হ্যাঁ, তাদের কথা যে এখানে পোষাতে পারতেন তারা, যদি একটু সার বা খোল এগুলোর যদি দাম কম থাকতো তাহলে তারা পোষাতে পারতেন। কিন্তু বিদ্যুৎ বিল, যেখানে পানি খরচ করা হয় বা সেচের জন্য যেখানে পানি খরচ করা হয়, এইসব ব্যাপারে মানে তারা খুব একটা সুবিধা করতে পারতেন না, তাই না ভাইজান? বিদ্যুৎ বিল কমালে পারো তো আপনাদের ওই যারা কৃষক, হ্যাঁ, তাকে 300 টাকা করে 400 টাকা করে বিঘা নেয়। কিন্তু বিদ্যুৎ বিল কমলে পারো ওই মনে করেন যে যারা সেচ পাম্প আছে, হ্যাঁ, তারাই শুধু কম পায়। কিন্তু গৃহস্থ মানুষ যারা আছে, সাধারণ কৃষক আছে, তারা কোনোদিন কম পারে না। এই যে ধানের ব্যাপারেই মনে করেন, আমরা যে ধান আবাদ করি, রোপণ করি, হ্যাঁ, বিঘা প্রতি লাই 2,000 টাকা, 2,000 টাকা লাগে। অথচ 1 বিঘা মাটি, 1 বিঘা বিদ্যুৎ বিল অতিরিক্ত, ওদের 4 থেকে 500 টাকা খরচ হয়। কিন্তু আমাদের থেকে সেটা মনে করেন যে অতি জুলুমভাবে সে আবাদ করে। আপনি মনে করেন যে বিদ্যুৎ জুলুম করে টাকা দেওয়া হয়। এই জুলুম কৃষক মানুষ, সাধারণ মানুষ যারা কৃষক, তারা পারে না, কোনো ছাড় পারে না। ছাড় পারে শুধু যারা বড় লোক, যার সেচ পাম্প আছে কিংবা অন্য কারখানা আছে, তারাই শুধু সার পায়। কিন্তু সাধারণ মানুষ কোনো সার পারে না। এই আমার বক্তব্য। ঠিকই আছে। আসলে আমরা যে মধ্যবিত্ত মানুষ, আমরা খুব অসহায় হয়ে গেছি। হ্যাঁ, এতে যাতে মধ্যবিত্ত মানুষ কিছুটা ছাড় পায়, সেই হিসেবে আমি অনুরোধ করেছি, করজোরে অনুরোধ করছি, যাতে আমরা মধ্যবিত্ত মানুষ ছাড় পাই। আসলে ভাইজানের কথাগুলো খুব যুক্তিপূর্ণ, তাই না? যে মনে করেন যে ভাইজান পানি তো তারা একজনের কাছ থেকে পানি নিচ্ছে, তাই না? তাদের তো নিজস্ব পানির ব্যবস্থা নাই। না, পানি ব্যবস্থা নেই। তাহলে পানির যে গ্রামে যে পানির যে সেচ দিচ্ছে, সেই লোকটা তো তার তো লাভ করা লাগবে অবশ্যই। এদিকে সারের দাম বেশি, খোলের দাম বেশি, পানির দাম বেশি, ভাইজান কি বলে না? তাহলে ওষুধের দামও বেশি। তাহলে এতগুলো দাম বেশি হওয়ার ফলে তারা তরকারিতে একদম মার খায় দিচ্ছে। কৃষক একেবারে শেষ। হ্যাঁ, একদম শেষ। কৃষক একেবারেই শেষ। আচ্ছা, কঠিন অবস্থা না? বলেন কিছু ভাইজান, বলেন। কি আর বলি ভাই, আমাদের তো সব শেষ। বাজারে এসে তো দামই পাচ্ছি না। হ্যাঁ, আমরা তো কোনো দামই পাই না। হ্যাঁ,
মানে এমন অবস্থা সব কামলের দাম বেশি, হ্যাঁ। তার সার খোলের দাম বেশি, সবই দাম, গাড়ি ভাড়া বেশি। এক ভ্যান কপি আসতে 600 টাকা ভাড়া নেয়, আসে এক ভ্যান কপি বেচে গাড়ি ভাড়া হচ্ছে না। কি অবস্থা, কঠিন অবস্থা। মানে এক ভ্যান কপি নিয়ে এসে ভ্যান ভাড়া হচ্ছে না, তাদের বক্তব্য যে এই যে দেখতেছেন যে এতগুলো কপি নিয়ে তারা দাঁড়িয়ে আছে, এতগুলো ভ্যান, এখানে কোনো কেনার লোক নাই। এই যে হ্যাঁ, এখানে কোনো কেনার লোক নেই। এই যে একটা ব্যাপারী নাই কেনার জন্য। এই যে এতগুলো কাঁচামাল কিন্তু কোনো কেনার কোনো ইয়ে নাই, মানে কেনার কোনো হচ্ছে লোক নাই। না, এখান থেকে হবে, এখান থেকে হবে। কপির দাম নাই। এই যে কৃষকরা এত কষ্ট করে জিনিস নিয়ে আসছে, কিন্তু তারা একটা কাস্টমার খুঁজে পাচ্ছে না, একটা কাস্টমার খুঁজে পাচ্ছে না, কেউ দামও করতেছে না। এত সুন্দর সুন্দর কপি নিয়ে আসছে, কিন্তু কেউ দাম করতেছে না। হ্যাঁ, তো মুরব্বি ভালো আছেন তো? আসলে কাস্টমার নাই কপির। 100 টাকা মন করছে। জি, কত টাকা বলেন ভাইজান? 100 টাকা মন করছে। আচ্ছা, 100 টাকা মন করছে। হ্যাঁ, তাহলে 100 টাকা মন করলে তাহলে দেখেন আপনার খরচ কি রকম হয়েছে? খরচ তো হবে বিঘাকে মনে করেন যে নাহলে 30-35 হাজার টাকা খরচ আছে। বিঘাকে 30-35 হাজার টাকা খরচ হয়েছে। আচ্ছা, কামলার টাকাই হবার লাগে, গাড়ি ভাড়ার টাকা তো দূর টাকা। বলেন কি বলেন? গাড়ি ভাড়ার টাকাই হবার লাগে, গাড়ি ভাড়ার টাকা হচ্ছে, হ্যাঁ? গাড়ি তো পাও আচ্ছা বলেন ওনাক দেন। বলেন কি আছে, মানে কি রকম অবস্থা? আপনি কি মনে করতেছেন মুরব্বি, বলেন। কপি বেচে তো গাড়ি ভাড়ার টাকাই হচ্ছে না। তাই না? হ্যাঁ, আচ্ছা, খরচা দিয়ে এলে পড়তে হচ্ছে না। আসলেই মানে কপি বিক্রি করে যদি তারা বলছেন যে কপি বিক্রি করে যদি গাড়ি ভাড়ার দাম না হয়, যে ভ্যান ভাড়াটার দাম না হয়, তাহলে তারা এই কপি নিয়ে কি করবেন? আমরা ইতিপূর্বে আমরা দেখেছি, এক সময় এই হাটেই দেখেছি যে মূলা ফেরিতে চলে গেছে, মানে মূলা পরিষ্কার করার জন্য লোক নিয়ে আসতে হচ্ছে, যে মূলার দাম নেই। তা আজকের যে কপির যে বাজার, আজকে হলো 25 তারিখ, ডিসেম্বর 25, 2024 সাল। এখানে মাত্র কয়েকদিন আগে যেখানে 60 টাকা কেজি ছিল, 20-25 দিন আগে সেই কপির দাম এতটা কম হয়ে যাবে এটা ভাবা যায়নি, তাই না ভাইজান? আশ্চর্য ব্যাপার, এতটা কমে যাবে স্বপ্নেও কেউ ভাবেনি যে কৃষকের সামনাসামনি এত দুর্যোগ চলে আসবে। আজ কৃষক বেঁচে থাকা মরে যাওয়া একই কথা। আজকে কৃষকের মুখে হাসি ফোটানোর কথা, শীতের টাইম, ইনশাল্লাহ আজ সেই জায়গায় কৃষকের মুখে হাসি নাই, কৃষক কান দিচ্ছে। আজকে কিভাবে মনে করেন যে এই ঘাটতিগুলো পূরণ হবে আমরা ভাবতেও পারছি না। আসলে ভাইজান যেটা বললেন যে এই ঘাটতিটা পূরণ করাই খুব কঠিন। তার কারণ হলো কি, যে সেল নাই। একটা জিনিসের যদি সেল না থাকে, বিক্রয় যদি না থাকে, তারা কি করবেন? এদিকে তো ফসলটা তো জমিতে ফেলে রাখা যায় না, পরবর্তীতে তার ফসলের জন্য চিন্তা করতে হবে। হাই তো আমাকেই বলতেছে যে 100 টাকা মন নেবেন না? 100 টাকা বলেন। 100 টাকা মন ভাই, 100 টাকা খুব মন। কষ্টের ইয়ে। ফুলকপি ফুলকপি 100 টাকা মন। হ্যাঁ, ভালো মানের। বুঝে বলেন। হ্যাঁ, আচ্ছা, আসলে ভালো মানের ফুলকপি মাত্র 100 টাকা কেজি, 100 টাকা মন। 100 টাকা মন হলে কত করে কেজি হচ্ছে ভাইজান? তাহলে 2.5 টাকা না?
আসলে 100 টাকা মন হলে তো 2.5 টাকা কেজি হয়, মানে 4 টাকাও নয়। তো ভাইজান কি বলে যে ভাইজান করছে কি আর বলবো রে ভাই, আমাদের কর্ম সারা, কর্ম আমাদের সারা, ব্যবসার অবস্থা কাহিল। এখন বিক্রি তো করতে হবে ভাইজান, তাই না? বুদ্ধি তো নাই, এখন জমির তো আর পৌঁছে বেলা দেওয়া যাচ্ছে না। বিক্রি তো করা হবে, লিবিটা কি এই যে ভাইজান, এখানে আসেন আপনি, আপনি আগে আসেন। দেওয়ার মতন তো লোক নাই। এই যে আধা খোঁজ দেখেন তো, আছে দেওয়ার মতন লোক আছে, দেওয়ার মতন কোনো লোক নাই। হ্যাঁ আসলে তো নেওয়ার, আসলে তো ভাইজান ঠিকই বলতেছেন যে এখানে নেওয়ার মতো তো কোনো লোক নাই। কে কপি কিনবে? কেউ তো কপি কিনতে আসতেছে না। যে এই তো শুনতাম যে আমরা সেই চট্টগ্রামের পার্টি, তাই না, ঢাকার পার্টি বা বিভিন্ন জায়গার পার্টি এখানে আসে কপি কিনবে, কিন্তু সেরকম পার্টিও এখানে দেখা যাচ্ছে না। এসব নাকি ওইসব দূরের পার্টি কেউ নাই এই কপি কেনার জন্য। এখন এই কপিগুলো এই অবস্থাতে সকাল 6টার থেকে বা তারও আগ থেকে এই কপিগুলো এইভাবেই মানে চুপচাপ এই কপিগুলো এইভাবেই আছে, তাই না? আমরা জানি না যে এই কপিগুলো কখন বিক্রি হবে, এটা তারাও জানে না বা আমরাও বুঝতে পারতেছি না যে এই কপিগুলো কখন সেল হবে। আসলে এটা একটা দুঃখজনক, খুবই দুঃখজনক ব্যাপার। মানে তারা যা খরচপাতি করেছেন, এই খরচপাতি 7 টাকা 8 টাকা খরচ, একটা কপির পিছনে 7-8 টাকা খরচই পড়ছে, একটা কপির পিছনে 7-8 টাকা খরচ পড়ছে। কারণ একটা মানে চারার দামই মনে করেন যে 2 টাকা 2.5 টাকা কেনা আছে। চারার দাম 2 টাকা 2.5 টাকা কিনে একটা 2.5 টাকা 3 টাকা খরচ হচ্ছে একটা ইয়ের পিছনে। আর বেচা যাচ্ছে 1 টাকা 1.5 টাকা পিস, তাও নিচ্ছে না। দেখেন সকালবেলা থেকে এসে বসে আছে, সেই ভোর থেকে এসে বসে আছে, এই পর্যন্ত বসে আছে 10টা বাজে। কি করবো এখন, আমাদের তো কোনো বুদ্ধি দেখছে, কর্মশালা। কৃষক দেখার মতন কিছুই নাই, কৃষকের দেখার মতো কেউ নাই, সরকারও নাই কৃষকের দেখার মতো কেউ নাই। কৃষক যায় হয়ে যায়, ওই যখন একটু দাম বেড়ে যায় ওই দিকে তখন আন্দোলন শুরু হয়ে গেল, হ্যাঁ কৃষক মানুষ কি খাবে কি দিবি। এখন কৃষকের কি অবস্থা এটা কেউ দেখতেছে না, কেউ নাই দেখা। মানে খুবই দুঃখজনক যে এত সুন্দর সুন্দর কপি আজকে এত সুন্দর সুন্দর কপি পড়ে আছে, অথচ এতক্ষণ পর্যন্ত সেই ভোর 5টার থেকে তারা অপেক্ষা করতেছেন কাস্টমারের জন্য। কিন্তু তারা বিক্রি করতে পারতেছেন না। এখন বাজে হলো প্রায় 10টার কাছাকাছি না ভাইজান? এখন 10টা প্রায় পার, 10টা ফুল 10টা। এখন 10টা বাজে, 10টা বাজে আর কি প্রায়। তো যাই হোক, এই সকাল 5টা থেকে 10টা পর্যন্ত এই অপেক্ষা করার পরেও এই ফুলকপি 120 টাকা মন, 120 টাকা। হ্যাঁ, উপরে ড্রোনও উঠছে, এই দৃশ্য তোলার জন্য উপরে ড্রোনও উঠতেছে। এই যে ড্রোন উঠতেছে, অনেক ড্রোন উঠছে। ড্রোন উঠতেছে। তো আসলেই আমরা আজকে সত্যি হতবাক যে এই রকম মানে বাজার দেখে, বিশেষ করে ফুলকপির বাজারে যে এত পতন হবে, এই পতনটা মানে অকল্পনীয় পতন। এই অকল্পনীয় পতনটা এটা তারাও ভাবতে পারেনি, কৃষকরাও ভাবতে পারেনি, এবং সাধারণ মানুষও ভাবতে পারেনি যে এটা কিভাবে হলো। আসলে সাপ্লাই, এর মূল কারণটা হচ্ছে হঠাৎ করে যোগান বেড়ে গেছে। তখন তারা 20-25 দিন আগে যখন মনে করেছিল যে 60 টাকা কেজি দরে বিক্রি করবেন, কিন্তু তারা এতটা ভাবেননি যে 60 টাকার জিনিস আজকে আমাকে 3 টাকা বা 4 টাকা কেজি দরে বিক্রি করতে হবে। এটা তারা কখনোই ভাবতে পারেনি। হ্যাঁ, 3 টাকাও নিচ্ছে না, 3 টাকা কেজি, তারা 3 টাকা কেজিও নিচ্ছে না। অর্থাৎ হ্যাঁ, 3 টাকা কেজিও তারা নিচ্ছে না। তারা এখন আসলেই একটা ঝামেলার মধ্যে আছেন। মানে এই দেখেন এত কপি, আজকে কপি দেখার জন্যে মানে ড্রোন পর্যন্ত চলে আসছে।
তো ভাইজান আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অনেক সুন্দর কথা বলছেন, আপনাদেরকে ধন্যবাদ আপনারা। তো আমরা দেখি এইদিকে একটু যাই। ভাইজান কপি বিক্রি করলেন নাকি বেচবেন? বিক্রি হয়নি তো এখনো বিক্রি হয়নি? না। আপনি কতক্ষণ থেকে আছেন? আমি তো 1 ঘন্টা পার হয়ে গেছে। 1 ঘন্টা পার হয়ে গেছে। জি। তা আপনার দাম করতেছে না? দাম বলতেছে 100 টাকা, 120 টাকা, কিন্তু 120 টাকা মন বিক্রি করে মনে করেন গাড়ি ভাড়াইতে হবে না, বুঝতে পারছেন? এই মনে করেন কপি কাটতে লাগে ওই 3টে-4টের দিকে ওটা লাগে, এত শীতের ভিতর উঠেও মনে করেন এত পরিশ্রম করেও পকেটে 200 টাকা যায় না। বাড়িতে নিয়ে যায় বাচ্চা, বউ বাচ্চাগুলো কিছু কিনে খাওয়াবো, সেই পরিস্থিতি নাই তো এখন আমাদের। মনে করেন এই কপি খরচা হয়, সার ওষুধ সব কিছুর দাম বেশি, কীটনাশক সব কিছুর দাম বেশি, কিন্তু কামলার দাম বেশি দিয়ে এ মনে করেন এখন বর্তমান আমাদের খুব করুণ অবস্থা। সব কৃষকের একই অবস্থায়, কিন্তু বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না। এই বাজারে মনে করেন দাম কি সঠিক মূল্য পাচ্ছে না, সার ওষুধের দাম বেশি, তাদের এখন পরিস্থিতি খুবই খারাপ। এই মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা হলে নিয়ে আসছি, দামই বলতেছে না, 100 টাকা বলে, 80 টাকা বলে, 120 টাকা। এই 120 টাকা বিক্রি করে তো গাড়িওয়ালা দিতেই শেষ হয়ে যায়। হ্যাঁ, একটা গাড়িওয়ালা যদি আপনার এই 100 মানে 60 টাকা বা 100 টাকা নেয়, তাহলে কি লাভ হলো? মানে আপনার কপি ফলনটা কি হবে? কপির ফলন বিঘেকে হ্যাঁ, তাই না? 80 মন 100 মন এরকম, তাই না? বিঘাকে 80 মন, বিঘাকে 80 মন 100 মন ফলন হয়। জি, কিন্তু খরচা তো 30-40 হাজার টাকা হয়ে গেছে অলরেডি। সেই হিসেবে বিঘাকে খরচা হয়েছে 30-40 হাজার টাকা। 30-40 হাজার টাকা খরচ হয়েছে জি। বিঘাকে। এই 40 হাজার টাকা খরচা করে মনে করেন 10 হাজার টাকা 1 বিঘে মাটি 10 হাজার টাকা হয় না। কপিওয়ালারা তো মাওরা চলে লাগান বসে আছে, একটা কপি বিক্রি হচ্ছে না তো। এরা যে এখন যে অবস্থায় জিল্লা মনে করেন মধ্যবিত্ত লোক, এরা পারিচ্ছে না কাজ করবে, আর পারিচ্ছে না কারো কামলা দিতে, পারিচ্ছে না কাউকে কিছু বলতে, অসহায়ের মধ্যে পড়ে গেছে। বলেন বলেন আপনি বলেন, আপনি বলেন, বলেন। আমি লেচ্ছি 3টের দিকে উঠছি, ওঠার পরে আজকে 3টের দিকে, 3টের থেকে এবার কোন শীতের মধ্যে উঠি, এখন তো দাম খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, খরচা রেট খুব বেশি। হচ্ছে ভ্যান লিয়াচ্ছি আমরা, এখন গাছটাতে ভ্যান ভাড়াই নেব না, গাছটা কোনো ইয়া করে পাচ্ছে না। এখন আমরা দাম বেশি পেলে সুবিধা হলো নি গাছের পক্ষে, কিন্তু হচ্ছে যে সেটা তো ঘরে হচ্ছে না, এবং ওষুধের দাম চূড়ান্ত বেশি, সামান্য সারের দামও চূড়ান্ত বেশি। সারের দামটা ওষুধের দামটা কমালে অনেকটা মনে সুবিধা হচ্ছে, অনেকটা সুবিধা হলো কৃষকের জন্য একটু সুবিধা, কিন্তু কৃষক তো ওষুধ কিনবে, তা যেটা চায় সেটা দেয় না, আটা পায় না। কোম্পানিরাও 2 নম্বর শুরু করছে। হ্যাঁ, কৃষকদের কেউ তাকাচ্ছে না। হ্যাঁ, কৃষকদের কেউ তাকা না, বড় লোকেরা খালি করছে আমরা আরো বড় লোক হচ্ছে, আরো বড় লোক হয়, বেন্ডের আরো বেন্ডে হয়ে যায়, এরকম ধরনের কথা মানে দুনিয়াতে চলছে এখন। হ্যাঁ, এই আর কি। আসলে ভাইজান যা তিক্ত অভিজ্ঞতার কথা বললেন, শুনে মানে নিজেরই মানে খারাপ লাগলো যে তারা এগুলো কি করবেন উৎপাদন করে, তারা কোথায়? কাস্টমার নাই, কেনার লোক, এখানে কেনারই লোক নাই, কেনার লোক নাই,
আর বিঘা প্রতি তাদের যে খরচ হয়েছে 40,000 টাকা খরচ করে 10,000 টাকা তোলা যাচ্ছে। 120 টাকার সার 200 টাকা করে টিএসপি হ্যাঁ মোরক্কো গুলো 200 টাকা লাগাতে এখন আমরা তো হ্যাঁ, কপি এই যে আপনার পতেঙ্গা টিএসপি গুলো কেনা হলে 160 টাকা করে 260 টাকা 70 সারা টাকা লাগানো ধরা লাগবে। এই ধরো, কি করে খাওয়া যায়? এই ওষুধ যদি কিনবে তখন 10 টাকার ওষুধ 20 টাকা লাগাতে তা পাই না আমরা ওই টাকা ওটা লাও এর কোনো ধরা লাগবে। এই শালা- হ্যাঁ ভাইজান, হ্যাঁ কিনে দিয়ে আমরা বন্ধ করে দেয়। সারালের কথা বললেন ভাইজান। সারা লাগাও তো ইয়ে করা লাগবে এক রকম। এই সিন্ডিকেট আরও করতেছে, কিনে বন্ধ করে থই নাই, পাওয়া যাচ্ছে না, এই ধরনের কথা বলে। এটাই খুব সমস্যা। এখন সরকারের এদিকে নজর দিতে হবে যে এত দাম কেন বেশি হলো, কিনলে আমরা এই দামে বেচতেছি এই দামে, তা তো সমস্যা এটা। এটা জনগণের সমস্যা, জনগণ তো চলতে পারবে না। এখন দেনা করবে গেলে শীত দেনা শোধ করে পাচ্ছে না, কোনটাই হচ্ছে না। ব্যাংকে থেকে ব্যাংকেতে লোন নিয়ে ছেড়ে জ্বালা, সে লোন করতে শোধ করবি, কিছু লোন শোধ করতে পারছে না তারা। মাফ করে লোন দিতে পারবে না, আর ক্ষমতা নেই, এই আর কি। ভাইজান কিছু বলেন। আর কি বলবো বলেন, বলে- আল্লাহ বলে বলেন। সমস্যা নাই। বলেন বলেন বলেন, যত কিছু মনের কথা বললেন, যা ইচ্ছে বলেন। এই আলু কোন হ্যাঁ। মরিচ কোন আলুর দাম বেশি কলা আছে কোন এখন, এই আলু- কলা আলুর নিয়ে দাম যায় বেশি। মনে করেন কলা বিক্রি করছে একটা ঘাউর মনে করেন 1 বছর লাগে, একটা কলা হতে লাগে 1 বছর সময় লাগে। সেই কলা বিক্রি করা মনে করেন খুব কষ্টকর হয়ে গেছে এখন। 20টা কলা নিয়ে যায় মানে 2,000 টাকা 2,200 টাকা বিক্রি করা নাকি। তাহলে এইভাবে তো আমরা চলতে পারি না। কোন তাহলে আমরা কি করে খাবো? 100 টাকা একটা ফসল হয়তো একটা বিঘে নিলাম হলে 20,000 25,000 টাকা পত্তন নিয়েছি। আমরা গরিব মানুষ, পত্তন নিয়ে জমি করি। সেই পত্তন নিয়ে দেখি যে আমাদের বছরে গেলে আরো আমাদের দেনার মধ্যে পড়ে যায়, 1 লাখ 1.5 লাখ টাকা আমার দেনার মধ্যে পড়ে যায়। এই টাকা তো আমরা কবে উঠবি, আমরা সেই আশায় হয়তো ফসল করতেছি, যে ফসলটা হওয়ার পরে আর একটা ফসল লাগাবেন, যাই হোক এর কিছুটা আসবে, এই আশার উপর আমরা কিন্তু ফসল করছি, কিন্তু সেই আশাটা তো পূরণ হয় না। সুপ্রিয় দর্শক, যাই হোক আপনারা সরাসরি আমাদের একটা কথা আছে যে সবচেয়ে বড় সাধক হলো, সার কিছু সবচেয়ে বড় সাধক তারা হলো কৃষক। সেই সাধক আজ এই অসহায়, সেই সাধক আজ তাদের এই কপি 100 টাকা মন তারা বিক্রি করছে। তারা সার ঔষধপাতি বা পানি বা সেচ এইসব খরচপাতি করে তারা শেষ পর্যন্ত তারা আজকে তাদের পণ্য নিয়ে সেই ভোর 5টা থেকে 10টা পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু তারা এখন পর্যন্ত তারা জিনিস বিক্রি করতে পারছেন না, তাদের ফুলকপি বিক্রি করতে পারছেন না। এটাই ছিল আজকের শেষ কথা। আর 3টে পর্যন্ত জায়গা কপি কাটে, আজকে হ্যাঁ 3টে পর্যন্ত তারা 3টে পর্যন্ত কপি কাটে, আর দাম করছে 80 টাকা মন, তাহলে আর লোক নেই। সরকারের কাছে আমরা আবেদন করেছি, জিনিসপাতি সারের দাম কমায় না, সারের দাম কমালে ইম্পোর্ট করে দেওয়া লাগে, বিদেশি ইম্পোর্ট না করলে খাবি কেমনি কপি। আর বাংলাদেশের লোক তাবাদ বেশি করে, অথচ আমরা বেচতে পারছি না, ভিত যায় লেয় না, ট্রাকটার তলে ফেলে আমরা তারা আবাদ করতেছি। আলুর দাম বেশি, কপি লেয় না, আর মূল্যও লেয় না, ফেলে দেয়। আর সারটা সিন্ডিকেট করে দাম বেশি বেড়েছে, 80 টাকা মন কপি বেচে, আমরা কয় ধারা সার কিনবো? ইউরিয়া লাগছে 140 টাকা 45 টাকা ধারা, পতেঙ্গা তো লাগাচ্ছে 3 ধারা, এলে ধরে দেওয়া লাগবে। দাদা তো বুদ্ধি নেই, আমরা বাংলাদেশ কি আবাদ করবো? সার 200 টাকা ধারা পতেঙ্গা লাগাতেছে, লোকের খেয়ে উপায় নাই। 150 টাকা ধারা ধারা আসলো, 200 ধারা। আর কপি তো আমরা বেঁচে পাচ্ছি না, আর 10 টাকা উঠছি আমরা, উঠে কপি কাটে নিয়ে আসে 80 টাকা মন, তাও নেই, লেওয়ার লোক নেই। হ্যাঁ একটা জিনিস দেখেন, একে তো বলে যে 100 টাকা 200 টাকা। হয় 100 টাকা 200 টাকা টাকা তুলে আমরা যদি না দিতে পারি, আমাকে ধরে নিয়ে যায়, জেল জরিমানা দেয়, আমরা পাচ্ছি না, সবার পাচ্ছি না। মাফ করে দেওয়া লাগবে। এই মার খাচ্ছে কপি, নিজে কিন্তু দাম কম এই কামলা পার দিয়ে তো বট করে এত টাকা আমরা খরচা করতে পারি না। সমুদ্রের থেকে টাকা তুলে যদি খরচাপাতি করে যদি দিবেন না পারি, তখন আমাদের ওপর ধরে নিয়ে যায়, পুলিশ এসে ধরে নিয়ে যায়, এগুলো হচ্ছে। চাপ দিচ্ছে। ওনারা বলে যে টাকা লিচু, টাকা তো দিতেই হবে। ফসলে যদি মার খায় তাহলে টাকা দেবে। এই শিয়াব আমরা বেশি কোনো দাও। দিকে যেতে পারছি না।
বেশি না মানে সেভাবে বেশি দাও। আসলে চারিদিকে সব দুঃখের কথাই আর কি, কৃষকদের এই দুঃখের কথাই তারা বললেন যাবত। আপনারা তো শুনলেন তাদের মুখ থেকেই কি অবস্থা। তো যাই হোক ভাইজান, আপনি যদি কিছু বলেন। আমরা তো কপি আবাদ করে মনে করছি দিয়ে মানুষ গাছ তো মানুষ করে, আবার জমি কিনে যে করে এই কৃষিকাম করে আবাদ পাতি করে বেছে কিনে দেওয়া হয়। হ্যাঁ, তো থাকতো জমি কেনা, জমি আরো বেছে পত্র মিথ্যে 60 টাকা দেওয়া লাগবে, 80 টাকা ধরা, 80 টাকা মন কবি বেছে 2 টাকা ধরা লেখা হয় পতেঙ্গা সার, 150 টাকা এখন 2 টাকা লাগাছে তাও নেই। চাউল 70 টাকা শেয়ার, চাউল 70 টাকা, তাই 1 শেয়ার কবি বেছে 1 শেয়ার চাউল হবি 2 মন বেছে ভালো গারাক নেই। আমরা কেমনি বেচা কেনা করবো কোন? ওই 3টার সময় উঠে কাটে এখানে হাই রে হেল, তো গাছ নেই, কোনো লেওয়ার লোক নেই, আমরা কি করবো? ফেলে দেওয়া লাগছে, বুদ্ধি নেই। কৃষকের খুব দুরবস্থা হয়ে গেছে। সরকারের কাছে আবেদন আমরা করতেছি, অনেক গরিব মানুষ লোন টোন শোধ করে মাফ করে দেওয়ার জন্য ভাই কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো ভাই, আমার বিষয়টাই বলি। আজকে আমি ভোর 4টে উঠছি। আচ্ছা, 4টে উঠে 16 মণ কফি নিয়ে আসছি, দুই গাড়ি কফি নিয়ে আসছি। আমি এখনো বিক্রি করতে পারি নাই, কেউ 100 টাকা বা 80 টাকা মনও বলে নাই, ঠিক আছে? তো এভাবে যদি কৃষক চলে তো কৃষক তো বাঁচতে পারবে না, আর অলরেডি তো বাঁচার সম্ভাবনাই নাই কৃষক যেখানে যাবে সেখানেই আপনার কৃষকের সারের সিন্ডিকেট হয়, সারের প্রতি মনে করেন যে 150 টাকার সার 200 টাকা ধারা লেগে গেছে, তারপরে ওষুধের প্রতি দাম বাড়তি হয়ে গেছে, তারপরে সরকার মনে করেন যে কৃষি নির্ভরশীল দেশ না বাংলাদেশ, তো আসলে কৃষকের প্রতি যদি নেক নজর বা সুদৃষ্টি যদি না তাকায় তো কৃষক বাঁচতে পারবে না এইভাবে, কয়দিন বাঁচবে এইভাবে, ঠিক আছে? তো আসলে সরকার যদি কৃষকের দিকে সুদৃষ্টি দেখে, তাহলে যদি সার, বীজ, ঔষধ এদের প্রতি যদি একটু কড়া নজর দেয়, তাহলে সিন্ডিকেট ভাঙে গেলে আমরা স্বাভাবিক দামের জিনিস পাবো, আমরা স্বস্তি লাভ করতে পারবো। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি, এভাবে কোনো কৃষক বাঁচতে পারবে না, ঠিক আছে? কঠিন একটা অবস্থা। 16 মণ কফি নিয়ে আসছি 2 গাড়ি, আমার তো কেউ 80 টাকাও বললো না, 50 টাকা মনে এখনও বললো না। 2 গাড়ির বিল দিতে হবে 1000 টাকা। তা আমি যদি না বিক্রি করতে পারি আমার বাড়ির থেকে দিতে হবে, ঠিক আছে? আমার বাড়ির থেকে দিতে হবে। আমার এইদিকে সংসারে যত খরচা করছে এগুলো তো সবই মায়। আজকের যে উপস্থিত যেটা আমি নিয়ে আসছি 16 মণ কফি, আমার 2 গাড়িতে 1000 টাকা দিতে হবে ওদেরকে। আমি যদি একটাও বিক্রি করতে না পারি আমি বাড়ির থেকে দিতে হবে, ঠিক আছে? তো সরকারের ওপর করজোর অনুরোধ করতেছি যে কৃষকের উপর দেখতে হবে। কৃষকের প্রতি যদি নজর না দেওয়া হয় তাহলে এই বাংলাদেশ হলে শতকরা 60% লোক কৃষির উপর নির্ভরশীল। তো আসলে কৃষি গাড়িস্তর প্রতি যদি কোনো সরকার ভর্তুকি দেয় বা সার, ওষুধ, কীটনাশক, তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারে। আর যে কোনো জিনিস কিনবে সবগুলো জিনিসই আপনি হলে ডুপ্লিকেট, সার কন, ঔষধ কন, কীটনাশক কন, যেটাই বলেন সব 2 নম্বর। আর গাড়িস তো যেটা বিক্রি করতে যাবে সেটার দাম নাই, যেটা কিনতে যাবে সেটার চড়া মূল্য, ঠিক আছে? সব সময় চড়া মূল্য থাকে, যার কারণে গাড়ির অবস্থা শোচনীয় অবস্থা দাঁড়াচ্ছে। এখন আল্লাহ পাক যদি উদ্ধার করে, সামনে ভবিষ্যতে সরকার যদি ভালো দিক নজর রাখে, তো ইনশাল্লাহ ভবিষ্যতে গাড়ির অনেক কিছু করতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ ভাইজান, ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর কথা বলেছেন। তো যাই হোক, আমরা শুনলাম মহাস্থান, সেই ঐতিহ্যবাহী মহাস্থান, বাংলাদেশের উত্তর জনপদের সবচেয়ে বড় সবজির হাট। সেই সবজির হাটের আজকে ফুলকপির বাজারটা শুধুমাত্র আপনাদের দেখালাম, যে ফুলকপির বাজারের মাত্র 20 দিন আগে 60 টাকা কেজি ছিল, আজকে হলো 3 টাকা কেজি তারা ফুলকপি বিক্রি করতেছেন, এবং কেনার লোক নেই। তারা ভোর 5টা থেকে এখন হলো 10টা বাজে, 10টা পার হয়ে গেছে, এই তারা অপেক্ষাই করছেন, কিন্তু কোনো ক্রেতা নেই। এই ক্রেতাবিহীন অবস্থায় তারা এই যে ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছেন এখানে ঘন্টার পর ঘন্টা, তাদেরকে ভ্যান ভাড়া দিতে হবে, এইদিকে তো উৎপাদন খরচ আছেই। আসলে এটা এই যে ফুলকপির আবাদ, এই ফুলকপির ফলনটার এই শেষ পর্যন্ত কৃষকদের ভাগ্যে আসলে একটা দুর্বিষহ অবস্থা নিয়ে এসছে, এতে কোনো সন্দেহ নাই। তো সকলকে এই দুঃখজনক অবস্থা থেকেও সকলকে
এই দৃশ্যের সঙ্গে থাকার জন্য সকলকে আদাব সালাম রইল। তো এই বলে আজকের মতো এখানেই আমার কথা শেষ করছি। ধন্যবাদ।